হ্যালো এভরিওয়ান। তো বার্থডে স্পেশাল ইভিনিংয়ে আমি চলে এসেছি বর্মশাইকে নিয়ে এবং হেলমেটের দোকান নিয়ে সাথে সিটি সেন্টারে। তো আমাদের কথা অনুযায়ী আজকে আসার কথা ছিল হচ্ছে সিটি সেন্টারে আমরা যাব এবং হাক্কাতে গিয়ে আমরা বাফেটে খাওয়া দাওয়া করব। তো সেই কথা অনুযায়ী আমরা প্ল্যান অনুযায়ী কাজ করছিলাম। তো চলো চলা যাক, আমরা যাই, গিয়ে দেখি সিটি সেন্টারে কি হতে পারে। তো তারপরে আমি সব কিছু বলছি আমাদের সাথে ঠিক কী হয়েছে। তা চলো, এই তো বাস সেজে ধেজে সুন্দর করে একদম সেজে ধেজে এসেছি। আর কি করা যাবে, ভাগ্যে থাকলেই হয় সব কিছু, জানাই কথা। এবার আমি তো আগেই বলেছিলাম যেহেতু আমাদের প্ল্যান করে কিছু হয় না আর কি বলবো। তো এই নিয়ে খুব খুশি, মাম্মার বার্থডে বলে কথা। তো আমরা চলে এসেছি, দেখো ভেতরে এবার ঢুকবো। আর এই নিয়েও খুব খুশি এখানে আসতে পেরে, দেখো না, ওরে বাবা ওরে বাবা তো হচ্ছে এই কথা অনুযায়ী চলছে, এখনও অবধি জানি না যে ঠিক কী হতে চলেছে। তো চলো আজকের বার্থডে ইভিনিংটা যে ঠিক কীরকম গেছে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করছি। আর তাই আমরা চলে এলাম একদম লিফটে। এবার লিফটে উঠে আমি ভাবলাম সবাই কি সুন্দর একদম লিফটের মধ্যে সুন্দর সুন্দর ছবি তোলে, ভিডিও করে। তা ভাবলাম দেখি আমি একটু যদি করতে পারি। আর এত সুন্দর করে সেজে ধেজে এসেছি, তাই আমার মনে হলো আমি একটু করি। কিন্তু আমার বরমশাই, ও তো ভিডিও ফটো তুলতে গেলেই যে ওর মুখটা যে কেমন হয়ে যায় আমি বুঝে পাই না বাবা। তোমাদের সবার সাথে কি এরকম হয়? আর তারপর না এইখানটাতে এসে ভাই একটু না বড়লোক ফিল হচ্ছিল, কি বলবো, মানে জায়গাটা এত সুন্দর লাগছিল। আমি ভাবলাম যে চলো ভাই আজকের বার্থডেটা একদম খুব ভালোই হবে, মনে হচ্ছে খুব ভালোই কাটবে। আমি ভাবছি ঠিক আছে। তো এবার বসেছি, তারপরে জানা গেল ওই যে বলে কপালে নেই ঘি তো আর কি হবে, বসে পড়েছে রে এইনি পুরো। আর আমি তো ভাবলাম যে জায়গাটার আগে ছবিটা নিয়ে নিই, খাওয়াটা পরে হবে, এত সুন্দর একটা জায়গা। তো সেইভাবে আমি তো বেশ ছবিটা নিয়েছি। এদিকে হচ্ছে তখন জানতে পারলাম যে এখানে হাক্কাতে বাফেট বলে শুধুমাত্র দিনের বেলা, রাত্রেবেলা এখানে ডিনার স্টার্ট হয়ে যায়। আর কি বাস গেল আমার সব কিছু জলে। তারপরে আমরা চলে আসলাম সোজা মানি স্কোয়ারে। আর তখনই মুডটা গেল 12টা বেজে। এখানে এসেও দেখি যে না, ঠিকঠাক কিছু ভালো লাগছে না। তারপর তো খাওয়া দাওয়াও এখানে খুব একটা ভালো ছিল না, আমাদের একদমই ভালো লাগেনি। ওর বাবাও বলছে বেকার এসছি এখানে। আর তারপর রেইনি এত দুষ্টু করছিল যে আমি আর ভিডিও শ্যুট করতেই পারিনি। আর তাছাড়া মুডটাও একদম নষ্ট হয়ে গেছিলো, কারণ এত সুন্দর জায়গাটা রেখে দিয়ে আমরা এখানে এসেছি। তার উপরে রেইনি এত দুষ্টু করছিল যে ওকে সামলাতে গিয়ে আমি আর ভিডিওটা কমপ্লিটই করতে পারিনি। তো আমি ভাবলাম যে চলো আমার এই আধখাচরা ভিডিও, এটাও একটা অভিজ্ঞতা হয়ে থাকবে আমার জীবনে, এরকম একটা মুহূর্ত আমি কাটিয়েছি, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।